সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজতে 10 বাকি। তো মেঘনা উঠে পড়েছে, ওকে রেডি করে দিয়েছি। তারপরে ব্রাশ করে হাফ গ্লাস দুধ দিয়েছি, দুধ খেয়ে নিয়েছে। সাথে দুটো বিস্কুট দিয়েছিলাম, বাট ও একটা বিস্কুটও খায়নি। বলছিল আমি বিস্কুট খাবো না, শুধু দুধটাই খাবো। তাই ও শুধু দুধটাই খেলো। তারপর ও রেডি করে দিয়েছি, এবার ও যাবে স্কুলে। তো ওর স্কুল তো শুরু হয়ে যায় 6:30 থেকে, মানে 6:20-25 দিকে ওর হচ্ছে গিয়ে প্রার্থনা হয়, আর 6:40 ওর ক্লাস শুরু হয়ে যায়। তো যেহেতু ও ঠাম্মার সাথে যায়, তাই ওকে একটু আগে আগেই যেতে হয়। আর আমাদের বাড়ির সামনে সকালবেলা না ফাঁকা টোটোটা যেতে চায় না, মানে একজন প্যাসেঞ্জার যেতে চায় না। তো এই জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো ঠাম্মাও কিন্তু 4-5টা টোটোর জন্য দাঁড়িয়েছিল। 4-5টা টোটো যাওয়ার পর তারপর একটা টোটো পেয়েছিল। সকাল সকাল আজকে ওয়েদারটা খুব ভালো। আমার এরকম মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম মেঘলা ওয়েদার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে মিমিও উঠে গেছে। আমরা যখন উঠি ও কিন্তু তখনই উঠে পড়ে। যেহেতু ওকে মাঝরাতে পাশের রুমে দিয়ে দরজা লাগিয়ে দিই, তাই যখনই ঘুম থেকে উঠে দরজা খুলি দেখি দরজার কোনায় চুপটি করে বসে থাকে। যেহেতু ওরা রাত্রেবেলা একটু মানে জেগে থাকে, তো সেই কারণে ওরা কিন্তু ভোরবেলা উঠেও পড়ে। তো জানি না এটা কেন হয়, যখনই আমি দরজা খুলি সকালবেলা উঠে তখনই দেখি ও চুপ করে দরজার কাছে বসে থাকে। আর দরজাটা খুললেই ঘরে ঢুকে যায়। আসলেও আমাদের কাছে থাকতে চায় না। দুপুরে ঘুমালেও আমাদের সাথে বিছানায় ঘুমায়, রাত্রে ঘুমালেও বিছানায় ঘুমায়। ওই ভোরবেলা বা মাঝরাতে ওকে পাশের রুমে দিয়ে দিই, কারণ যেহেতু ঘুমের ঘরে মেঘনারও লেগে যেতে পারে নোকের আঁচড় টাচড়, সেই কারণে। তা যাই হোক, মেঘনা তো টোটো করে স্কুলে চলে গেল ঠাম্মার সাথে। তোমরা অনেকদিন ধরেই দেখছো ও ঠাম্মার সাথে ওকে পাঠাচ্ছি। ও এখন KG2, KG1 আর KG2, এই KG2 এর মধ্যেই প্রথমবার এই 1-2 মাস ধরে ও ঠাম্মার সঙ্গে যাচ্ছে। আর আমি একটু সকালবেলা বাসি কাজকর্ম সেরে একটু খাওয়া দাওয়া করে ওর জন্য টিফিন বানিয়ে তারপর নিয়ে যাই। এদিকে মেঘনাকে যে দুটো বিস্কুট দিয়েছিলাম ও খায়নি। সেই বিস্কুট দুটো নিয়ে, এক মুঠো মুড়ি নিয়ে আর হাফ কাপ দুধ নিয়ে আমি একটু খেয়ে নেবো, কারণ সকালবেলা চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে। আবার এত সকালবেলা কে যাবে দোকানে? তো সেই কারণে ভাবলাম আজকে আর চা খাবো না। এদিকে মিমিকেও একটু বাটিতে দুধ দিয়েছি, কিন্তু ও এখন খাওয়ার মুডে নেই, ও এখন খেলার মুডে ব্যস্ত। তবে হ্যাঁ, তোমরা দেখতে পাবে একটু পরেই ওর খাওয়ার মুড চলে আসবে। তো এই যে একটুখানি খেলা করে হাঁপিয়ে গেছে, তারপর খিদে পেয়ে গেছে। জানো তো, বিভিন্ন রকমের বিস্কুট দিয়ে দেখেছি, ও কোনো বিস্কুটই খায় না। তবে ব্রিটানিয়া থিন যে বিস্কুটটা আছে, এটা কিন্তু ও খুব ভালো খায়। তবে সামান্য পরিমাণে, একটা বিস্কুটকে 10 ভাগের 1 ভাগ ওকে দিই। তো টুকরো টুকরো করে দিলে ও বেশ সুন্দর শুকনো বিস্কুটটা খায়। তাই ভাবলাম একটু দুধে ভিজিয়ে দিই, দেখি খায় কিনা। তবে ও দুধটা খেয়েছিল, বিস্কুটটা কিন্তু ও খায়নি। আর এদিকে জানো তো, ওই যে দরজাটা লেগে গেছে, দরজার একদম কোণার দিকে একটা ছোট কাঠের টুকরো দিয়ে দিই দরজাটা লাগানোর সময়। তো ওই কাঠের টুকরোটা কোনো কারণে সরে গেছিলো। আর মিমি খেলতে খেলতে দরজাটায় না ওর একটু হাতে চাপ লেগে গেছে। ও হাতটা বারবার উপরে উঠিয়ে আমাকে দেখাচ্ছিল, আর আমি তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম। তো এইদিকে দেখো, সব কিছু খাবারের দিকে মুখ দিতে যায়, মানে গন্ধ শুকতে যায়, কিন্তু যতই হোক এটা তো একটা খাবার, তাই না? তাই আমরাও কিন্তু অনেক সতর্ক থাকি। এদিকেও খেলা করছে, তারপর আমি কিন্তু মুড়ি বিস্কুট খেয়ে রেডি হয়ে গেছি। সকাল সকাল রেডি হতে বেশ ভালোই লাগে, শরীরটাও বেশ ফ্রেশ লাগে। হ্যাঁ, একটু ঘুমের ঘাটতি হয়, ঘুমটা একটু কম হয়, যেহেতু আমরা অনেক রাত করে ঘুমাই। আমাদের নিচে দোকান ভাড়া দেওয়া আছে, সে দোকান বন্ধ হতে হতে 1টা বেজে যায়, কখনো 1:30টাও বেজে যায়। তো সেই কারণে না ওই ধূপধাপ আওয়াজে আমরাও অনেক রাত পর্যন্ত জেগে থাকি। এটা আমাদের 12 মাসের অভ্যেস, শীত গরম বর্ষা সবসময় আমরা একটু লেট নাইট ঘুমাই। আর আজকে না দুপুরবেলা ঘুমানো হয়নি, সেই কারণে আমার ঘুমটাও হয়নি। তারপরে ওর বাবার সঙ্গে চলে গেলাম স্কুলে টিফিন টাইমে। ওর বাবা আমাকে দিয়ে আসলো স্কুলে। আর আমার শরীরটা ভালো নেই, তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো শ্যাম্পু করে স্নান করে ফ্যানের তলায় ঘুমিয়ে গেছিলাম ভেজা চুলে, তো সেই কারণে না ঠান্ডা লেগে গেছে। আর আমাকে একবার ঠান্ডা লেগে গেলে না কিছুতেই কমতে চায় না। তারপর আমি ডাক্তার দেখিয়েছিলাম কদিন আগে, তো ঠান্ডার ওষুধ ঘরে ছিল, সেই ওষুধই খেয়ে নিয়েছিলাম। আর সেই কারণেই মেঘনার জন্য টিফিন বানাতে পারিনি, শরীরটা ভালো ছিল না বলে। 2 রকমের বিস্কুট ছিল, একটা ছিল মালকিস্ট আর একটা ছিল বারবান। তো এই বিস্কুটটাই নিয়ে এসেছিলাম। আর মেঘনা 1 প্যাকেট বারবান বিস্কুটের মধ্যে 6খানা ছিল, তার মধ্যে মিঠাইকে একটা দিয়েছে আর ও একটা খেয়েছে। 4 পিস আমি রিটার্ন নিয়ে এসেছি। আমার মেয়ে কিছুই খেতে চায় না, আগের ভিডিওতেও তোমাদের বলেছি, ও দেখেই খুশি হয় কিন্তু খেতে চায় না, শুধুমাত্র মালকিস্ট বিস্কুটটাই খেয়েছে। আর বারবান বিস্কুট 6টার মধ্যে মিঠাইকে একটা দিয়েছিল, আর 4টে আমি ফেরত নিয়েছি, আর একটাও পরে খেয়েছিল, জোর করে খাইয়েছিলাম। 20 মিনিট টিফিন টাইম থাকে, 20 মিনিটের মধ্যে একটা বিস্কুট খেতে পারে না আমার মেয়ে। ঘন্টা পরে যাওয়ার পরেও হাতে করে ক্লাসের মধ্যে নিয়ে গেছিলো বিস্কুটটা। যাই হোক, সব বাচ্চা তো এক নয়, কি আর করা যাবে। এটাই হচ্ছে আমার সব থেকে দুঃখ লাগে, আমার মেয়ে অনেক লেট করে খায়। ভাত খাওয়ালে ঘড়ি দেখে পুরো 1 ঘন্টা লাগে, সকাল দুপুর যখনই ভাত খাওয়াই 1 ঘন্টার উপরে লাগে।
তারপর স্কুল থেকে আসার পথে মেঘনার স্কুলের খাবার নিয়ে এসেছি। আর জানো তো, আগে একটা করে গোটা ডিম দিত, যেদিন ভাত তরকারি দিত, আর খিচুড়ির দিন হাফ ডিম। এখন আবার নতুন সরকার আসার পরে হাফ ডিম দিচ্ছে। তো কি আর করা যাবে, হাফ ডিম দিয়েছে আর ঘরে ডিম ছিল। তারপরে আমি আবার ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর স্কুলে এসে আমি নাইটিটা পরে নিয়ে ভাত বসিয়ে দিয়ে তারপরে এই ক্লিপটা নিয়েছিলাম। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তাই একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই যে মেয়ের জন্য ঝাল খেতে পারি না, আমি ভাত বসিয়ে দিয়ে একটু বসেছিলাম। তারপরে এই যে স্কুলের খাবারটা মেঘনা আজকে আর খায়নি, কারণ ও একটা জুস খেয়েছিল, পেটটা ভর্তি ছিল। তারপরে যে গরম ভাত আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটুখানি মাছের তেল ছিল, মাছের তেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, আর আলু সেদ্ধ আর ঘি নিয়েছিলাম। তো দারুণভাবে দুজনা মা মেয়ে মজা করে খেলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, মাছের তেলটা কোথা থেকে পেলাম, বাজার থেকে আমার মাছ নিয়ে এসেছিলো। মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ওই মাছের তেলটা সামান্য একটু ছিল, তাই পেঁয়াজ ভাজার পরে মাছের তেলটাই ভেজে নিয়েছিলাম। আর জানো তো, আজকে আমাদের মিমিটা না মাছের তেল দিয়ে ভাত খেয়েছে। ও মাছের তেলের গন্ধ পেয়ে এমন একটা করছিল, তাই ওকে একটু ভাত মেখে দিয়েছিলাম, ও কিন্তু সুন্দর খেয়ে একটা ঘুম দিয়েছে। তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মেঘনার কাছে বসেছিলাম, আর মিমি ঘুমিয়েছিল। ততক্ষণে মা ভেন্ডি আলুর তরকারিটা করে নিয়েছিল, আর ভাতটা তো আমি আগেই করে নিয়েছিলাম। তারপরে আমাকে বললো তুমি মাছের ঝোলটা করো। তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা করছিলাম। মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নানে। তো এই যে স্নান করে এসছি, আমার এত ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছিল না। তো আমি আবার আজকে আবার মাথায় তেল দিয়ে স্নান করেছি। মাথায় তেল দিলে না দেখবে শরীরটা ভালো লাগে। তবে হ্যাঁ, মাথায় তেল দিয়ে জল দিয়ে স্নান করলে কিন্তু ঠান্ডা লাগার সময় আরও বেশি ঠান্ডা লাগে। যাই হোক, এদিকে আমার ঝোলটা ফুটে গেছে, তাই আমি এই যে নামিয়ে দিলাম। ঝোলটা ফোটাতে দিয়েই আমি স্নানে ঢুকেছিলাম। একদম পাতলা করে জিরে দিয়ে ঝোল করেছি, মানে জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা, জিরে বাটা, টমেটো দিয়ে। গরমে কিন্তু এই ঝোলটা খুব ভালো। আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো, তবে প্রচণ্ড পরিমাণে একটা ভাবসা গরম আছে। দেখো রোদ নেই। এদিকে আমি দেখো জামা প্যান্টটা কেচে মেলে দিয়েছিলাম, আর ওয়েদারটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। আর মেঘনা এদিকে ছবি আঁকছিল। আবার তো স্নান হয়ে গেছে, এখন করাবো মেঘনাকে স্নান। মেঘনাকে স্নান টান করিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছি। আর যেই না শুয়ে পড়েছি, আমার এত চোখ দিয়ে জল পড়ছে আর নাক বন্ধ হয়ে আছে, কি বলবো তোমাদের। ঠান্ডা লাগলে না আমার এত কষ্ট হয়, জ্বর হলেও আমার এতটা কষ্ট হয় না যতটা কষ্ট ঠান্ডা লাগলে হয়। প্রচণ্ড কষ্ট পাই আমি ঠান্ডা লাগলে, ঘুমাতে পারি না কিছুতেই। এপাশ ওপাশ করি, চিত হয়ে ঘুমালেও শান্তি নেই। একবার এই নাক বন্ধ, একবার ওই নাক বন্ধ। যাই হোক, এদিকে মেঘনা আর মিমি দেখো ওই পাশে ঘুমিয়ে গেছে, দুজনাই কিন্তু চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তারপর আবার সন্ধ্যাবেলা দেখি হঠাৎ বৃষ্টি। মেঘনাকে এখন পড়াতে এসছে ম্যাডাম, আর চা পাতাটাও আনতে ভুলে গেছি, তাই বৃষ্টির ওয়েদারে প্রচণ্ড পরিমাণে চা খেতে ইচ্ছা করছিল। আর দোকানেও যেতে পারবো না বৃষ্টির মধ্যে, তাই নিচে যে চায়ের দোকান আছে সঞ্জীবদাকে বললাম একটু চা দিয়ে যেতে। তাই সঞ্জীবদা আমাদের তিনজনকে চা দিয়ে গেল, মেঘনার ম্যাডামও চলে গেল। তারপরে আমরা সবাই মিলে চা বিস্কিট খেয়ে এই যে বৃষ্টিটা উপভোগ করছিলাম। তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ব্লগটা জানিও। সবাই ভালো থেকো, টাটা।